লাইনে দাঁড়াও ঠিক আছে আমার পেছনে খেয়ে আসো সাইকাল বিদ্যুতের মতো চলো তার হাত থেকে লাইট আমাকে বাঁচাও দেখাইলে গেল লাইট শুধু দেখাচ্ছে না সারা বাচ্চা তো আবার বাচ্চা চুরি ধান্দা করছি বিশ্বাস করো দাদা দিলে চুমুকগুলো আমি বাচ্চা চুরি করিনি আমি বাচ্চা চুরি করিনি আমি বাচ্চা চোর নই করেছি করেছি আজ থেকে 2 বছর আগে তাই তুই পাপি ভবিষ্যৎ আমাকে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে এই মুক্তি নেই কিছুতেই এই পাপ থেকে আমার মুক্তি নেই মুক্তি পাওয়ার জন্য আবার নতুন করে বাচ্চা চুরির খেলা মেতে উঠেছি তোর মতো শয়তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই আজ তোকে মেরে এই মুসিবতকে আমরা পাপ মুক্ত করবো লজ্জা করছে না করছে না কারণ আমরা যেটা করছি সেটা ঠিকই করছি কারণ আপনি আমাদের কাজে বাধা দিচ্ছেন কেন জানতে পারি কারণ আমি একজন মান আর হুঁশ সম্বলিত মানুষ বলে আর তাই তো চোখের সামনে এত বড় অন্যায়টা দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না আপনি যদি আমাদের জায়গায় থাকতেন তাহলে আপনিও ঠিক আমাদের মতন কাজ করতেন কেন কি করেছে এই মানুষটা ও সারা একটা বাচ্চা তো হসপিটাল থেকে বাচ্চা চুরি করতো আজও বাজারের একটা বাচ্চা মেয়েকে চুরি করার তালে ছিল মিথ্যে বাবা মিথ্যে এই সবটাই মিথ্যে একবার আমি ঋষিগঞ্জ হসপিটাল থেকে বাচ্চা চুরি করেছিলাম কিন্তু তারপর থেকে এই হাত দিয়ে আমি আর কোনো বাচ্চা চুরি করিনি তাহলে বাজারে ওই বাচ্চা মেয়েটার সাথে কিসের এত গুজুর ফুসুর চলছিল শুনে অসব কি লোক দেখালো বাচ্চাটাকে তুলে নিয়ে চলে যেত সত্যি তুমি একজন বাচ্চা চোর আর আজ ওই বাজারের মেয়েটাকে তুমি চুরি করার তালে ছিলে বললাম তো না জীবনে আমি একবার বাচ্চা চুরি করেছিলাম আর আজও সেই বাচ্চাটাকে দেখে আমার ভীষণ আদর করতে ইচ্ছে করছে কারণ আমারও তো একটা নাতনি ছিল কোথায় সে হারিয়ে গেছে বাবা হারিয়ে গেছে আর বুঝই এই সৈন্য নিশ্চিত বুকে শান্তির বাড়ি ধারা দিয়ে ফিরে আসবে না সৈন্য এই বুকে পাখি সকালের ফুল ফোটারে গরি যাই কি এখনো কি আগে ছেলে ধরার বলে তোমায় মনে হচ্ছে ছেলে ধরার চোখে কখনো কি জল দেখেছো শুনেছো তার বুঝে প্রিয়জনকে হারাবার হাহাকার শোনেনি শুধু তোমরা কেন এই জগতের কেউ শোনেনি কিন্তু তবু আমরা ভুল বুঝে এই মানুষটার উপর চড়া হয়েছিলাম একে মারবো বলে বাবা এদের হয়ে আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি না বাবা না এতে ক্ষমা চাইবার কি আছে
আমি আমি তো একজন সত্যি অপরাধী। তাই তো শাস্তি আমার পাও না। তুমি 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 কে বাবা? আমি একজন সত্যানুসন্ধানী সাংবাদিক। মনে মনে সত্যটাকে খুঁজে বেড়াই, আর তারপর আমার সেই লেখনের মাধ্যমে সেই অজানা সত্যকে তুলে ধরি এই দেশের আপামর জনগণের কাছে। তাহলে বাবা তুমি পারো না এই ঋষিগঞ্জের বুকে জমে থাকা পাপের অন্ধকার থেকে আসল কারণটা খুঁজে বার করে জনগণকে জানাতে? পারো না? পারো না দিনের পর দিন এই ঋষিগঞ্জ হসপিটাল থেকে যে সকল বাচ্চা চুরি হয়ে গেছে তারা কোথায় গেছে? কোন অন্ধকারের খাঁচায় তারা টানা ঝাড়তে চিৎকার করছে? পারো না? পারো না? পারো না তুমি জানে আলোর ঠিকানা দিতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করব ওই অন্ধকার জগতে হারিয়ে যাওয়া সেই সব বন্দি পাখিদের খুঁজে বার করতে। তারপর তারপর আমার লেখনের মাধ্যমে তাদের জীবনের এক শ্রেষ্ঠ কাহিনী লিখবো, যার নাম দেব শ্রী শ্রী চণ্ডী মাতার পায়ে শতকোটি প্রণাম জানিয়ে যুগাবতার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি একালের সর্বশ্রেষ্ঠ সারা জাগানো যাত্রাপালা অন্ধ গলির বন্দি পাখি। রচনা মঞ্জিল ব্যানার্জি, পরিচালনা জামছড়া চণ্ডী মেলা পূজা কমিটি, পরিবেশনা কুমারটি শৌখিন যাত্রা সংস্থা, নির্দেশনা শ্যামল গোস্বামী, রূপায়ণ আলো এবং ধ্বনি বাসুদেব স্টোর্স বাঁকুড়া, মঞ্চসজ্জা নূতন গ্রাম ডেকোরেটর। শুরু করতে চলেছি জামছড়া চণ্ডী মেলা পূজা কমিটি পরিচালিত কুমারটি শৌখিন যাত্রা সংস্থা পরিবেশিত মঞ্জিল ব্যানার্জি রচিত এবং শ্যামল গোস্বামী নির্দেশিত একালের সর্বশ্রেষ্ঠ অষ্টসরল সামাজিক এক রোমাঞ্চকর যাত্রাপালা অন্ধ গলির বন্দি পাখি। অন্ধ গলির বন্দি পাখি, অন্ধ গলির বন্দি পাখি। আছেন নাকি বড়বাবু? আমি ঠিক বলতে এলাম তো? হ্যাঁ, এটাই তো নিশিগঞ্জের থানার নতুন ওসি শুভঙ্কর সান্যালের কোয়ার্টার। আরে বাবা নাকি বড়বাবু? বলি বড় বাবু করে সাত সকালে চিল্লাচ্ছেন কেন? এটা কি থানা? ওখানে যেতে মানা, তাই কোয়ার্টারে আসতে হলো। আপনি কে? আমি শুভঙ্কর সান্যালের ছোট বোন পিঙ্কি। ও বড়বাবু, তাহলে আপনার দাদা? একটা হাদা বাংলা ভাষায় বুঝিয়ে দেখছি এই গিয়ে অশিক্ষিত মানুষের লেট হয়। দাদা তুই কেন এখানে বদলি নিল? উফ, এই 7 দিনেই আমি একবারে হাঁপিয়ে উঠেছি। কেন? এখানে তো কোনো অক্সিজেনের অভাব নেই, তাই হাঁপিয়ে ওঠার কারণটা জানতে পারি মা? আরে না না না, ওকে একদম মা বলে সম্বোধন করবে না মশা। আরে এরকম মুরুখ বের করা, পেট বের করা, বগল কাটা পোশাক যদি মায়েরা পরে, তাহলে এই পৃথিবী থেকে মা শব্দটা চিরদিনের জন্য উঠে যাবে। আরে লজ্জা করে, লজ্জা করে, তোকে আমার লোক সমাজে বোন বলে পরিচয় দিতে লজ্জা করে। তোকে উচ্চ শিক্ষিত করতে ওই আমি শহরের কলেজে পড়াশোনা করতে পাঠিয়েছিলাম, কিন্তু এখন দেখছি উচ্চ শিক্ষিত না হয়ে
কি করে এই সভ্যতার মাথাটা চিপে খেতে হয় তা তুই ভালোভাবে শিখেছে। একটা বাইরের লোকের সামনে তুমি আমাকে এভাবে অপমান করলে? আরে এই পোশাক পরে বাপের বয়সী একজন ভদ্রলোকের সামনে এসে তার আবার করে তুই ভাবছিস তোর মান সম্মান বলে কিছু আছে? বলবেন না স্যার, সত্যি তো আমি বাইরের লোক, আমি বরং পরে আসবো। আর তুই আমাকে ওখানে আসো। মেয়াটাকে দেখিলে আরে সবাই তোমার আমার হাইটেডেসের বোন মেয়াটা ভালো আছে কথা এইভাবে বাড়িতে রাস্তাঘাটে আরে ছোট ছোট পোশাক করে ঘুরে বেড়াবে, এতে আমার সময় একটু উপকারে হয়। হ্যাঁ উপকার। দুর্গন্ধে যখন জন্মদিনে আমার এই বোনটাকে বেশি টাকার কাপড় কিনে দিতে হয়। ওই দর্জির কোন দোকানে ছাট কাপড় থেকে ওর পোশাকটা হয়ে যায়। ইয়েতে ক্যামেরা হ্যাঁ, লাগা তবে তুই যে পোশাক ছোট করতে আরম্ভ করেছিস তাতে ভাবছি সামনের পুজোয় তোকে চুড়িদার কিংবা সালোয়ার কামিজ কিনে না দিয়ে আমি একটা তোকে গামছা কিনে দেবো, গামছা। তাহলে শরীরটা ভালো করে মুছতেও পারবে আর সবাইকে খোলামেলা ভাবে দেখাতেও পারবে। সারা ইচ্ছে করছে সবকে তোর পেটে ছাল তুলে নিতে, কিন্তু কি করবো বল, আমি যে পারি না রে, পারি না। তোমরা তুই কায়দা যে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। নাইটা বলতো তুই Anyway, আপনি কেন এসেছেন এবার তাই বলুন। কিছু অফিসিয়াল কথা ছিল স্যার। তাহলে তাহলে থানা দিলেন না কেন? পঞ্চায়েত প্রধান রজত সামন্তর ভয়ে সাধারণ গ্রামবাসী তাদের সুবিধা অসুবিধার কথা বলতে চান, তা উনি চান না। আই সি রজত তার এত দৌড়ে গেছে। আপনি ওনাকে চেনেন নাকি স্যার? হ্যাঁ চেনে চেনে, আর তাই তো এত বছর পর পুরনো কেস রিওপেন করতে আবার আমি এখানে বদলি হয়ে এলাম। ভিডিও করেন না, ফেসবুকে লাইভ দেখে করেন না। না না ঘাটিন না ভিডিও